প্যাসিভ ন্যারেশন পড়ার আগে আমাদের সেন্টেন্স ন্যারেশন বুঝতে হবে, রাইট? বুঝতে পেরেছ? সো আমরা কয়েকটি খাতা চেক করেছি সেন্টেন্স ন্যারেশন। যদি প্যাসিভ ন্যারেশন পড়তে চাও তোমাকে আগে জানতে হবে সেন্টেন্স ন্যারেশন। ওকে, সো দেখতে পাচ্ছি কয়েকটি জায়গায় ভুল আছে। সো আমি একবার ঠিক করে দিই। যখন তুমি প্রত্যেকটি সেন্টেন্স ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে পারবা, তারপর গিয়ে তুমি কি করবা? প্যাসিভ ন্যারেশন। বুঝতে পেরেছো? আমাদের হাতে কয় ধরনের সেন্টেন্স আছে বলো দেখি। রাইট, চলো শুরু করি আমরা। সো প্রথমটি আমি অ্যাসার্টিভ বলছি। যদি অ্যাসার্টিভ হয় told or said, ঠিক আছে? তারপরে কি হয়? that, তার পাশে সাবজেক্ট মনে রাখতে হবে। অ্যাসার্টিভ হলে told, তারপর দিব that, তারপর সাবজেক্ট, রাইট? সো এই বাক্যটি হচ্ছে অ্যাসার্টিভ। আমরা কি করব? আমরা হি told me, মি আছে, তারপর হচ্ছে that। এই বাক্য ওই বাক্য যোগ করার জন্য দিতে হবে আমাদের that, রাইট? আই থাকলে সাবজেক্টকে ধরলো সাবজেক্ট হি, সি থেকে স, ইউ মিকে ধরবে, ঠিক আছে? কি হচ্ছে? মি। হি টোল্ড মি দ্যাট হি স মি। সি থেকে কি হয়ে গেল? স। কারণটা কি? আমরা জানি প্রেজেন্ট থেকে কি হয়? পাস্ট হয়। তারপর ডু থেকে ডিড হয়, সি থেকে স হয়। বুঝতে পেরেছ? বই একটু চেক করো। এরপরটা হচ্ছে প্রশ্নমূলক, রাইট? কোয়েশ্চেন। কোয়েশ্চেন যখন হবে, ইন্টারোগেটিভ যখন হবে, এই মার্কটি যখন থাকবে, তখন এখানে আর টুল বা আক্স লেখা যাবে না, সরি, টুল বা সেট লেখা যাবে না, আক্স লিখতে হবে। বুঝতে পেরেছি? এই মার্কটি থাকলেই আক্স হবে। মানে আক্স হলে তোমরা কি করেছে দেখো। আমি দেখি একটি, আমি আরেকটি খাতা চেক করলাম। কোন খাতা? তোমার খাতা মনে হয়, একটু দেখি। সো এই খাতার মধ্যে কি হয়েছে দেখো। আক্সের পরে দ্যাট দিয়েছে, দ্যাটের পরে হোয়াট। দেখতে পাচ্ছ আক্সের পাশে কি? ক্যামেরা দেখা যাচ্ছে কিনা জানি না। আক্সের পাশে দ্যাট। আমার কথা ছিল আক্স হলে কি হয়? ইফ ডাবলস কোয়েশ্চেন থাকলে ইফ হয় না। বুঝতে পেরেছি? আমরা কি বলেছি? আমি বলেছি যতবার আক্স থাকবে, আক্সের সাথে কি হবে না? দ্যাট হবে না। কি হবে? ইফ হবে। কি হবে? ইফ। যদি ডাবলস কোয়েশ্চেন না থাকে, থাকলে ইফ হবে না, থাকলে কি হবে না? হয় না। তার পাশে কি হবে? সাবজেক্ট। ওকে, সো আমি এটার উপর অনেকগুলো ভিডিও দিব। সো এটা আমরা একটু লিখি। হি আস্কড মি, মি ইফ, কি আছে? ইফ, কারণ ডাবলস কোয়েশ্চেন নেই। আগে সাবজেক্টের কাজ করব। ইউ মিকে ধরবে, মি থেকে আই, অ্যামিজার থেকে ওয়াজ প্লেইং। এখানে একটা ভুল হয়। ভুলটা হচ্ছে সাবজেক্টটা যেন ইফ অর ডাবলস কোয়েশ্চেন পাশেই থাকে। বুঝতে পেরেছো? এখানে কিন্তু সাবজেক্ট অনেক দূরে, অক্সিলারি ভার্বের পর, কিন্তু এখানে অক্সিলারি ভার্বের আগে। ডাইরেক্ট ইনডাইরেক্ট করার সময় এই ভুলগুলো যেন না হয়। পরেরটা কি বল দেখি। আস্কড কেন? কোয়েশ্চেন মার্ক আছে। কি আছে? হি আস্কড মি। এবার কিন্তু আমি ইফ দিইনি, আমি দিয়েছি কি? কি দিয়েছি? হোয়াট। কারণ এটা একটা ডাবলস কোয়েশ্চেন, রাইট? ইফ হবে না। আবার তার পাশে তুমি লিখবে না বাবা, তোমার কথা শুনো, সময় পাবা লেখার জন্য। তুমি আমার কথা শুনো, তারপর লিখবা। ইউ মিকে ধরে, মি থেকে হচ্ছে আই, তারপর হচ্ছে হ্যাভ থেকে কি হয়? হ্যাড ডান। হ্যাভ থেকে কি হয়? ডান। আমি এখানে ইফ কেন দিইনি? কারণ আমার, হ্যাঁ, ভেরি গুড। সো এই বিষয়টা তোমাকে বুঝতে হবে। দেখো, যখন এই মার্কটি থাকবে, আস্কড হবে ইফ অর ডাবলস কোয়েশ্চেন। কখন ডাবলস কোয়েশ্চেন হয়, কখন ইফ হয়, এই মেকানিজম তোমাকে জানতে হবে, রাইট? তারপর হচ্ছে এখানে কি? সাবজেক্ট। কোন কোন জায়গায় ভুল হচ্ছে আমি ঠিক করে দিচ্ছি। এই ভুল হওয়ার কারণ আছে। তুমি প্রাইমারি লেভেলে আছো, ক্লাস 8-এ জাস্ট শুরু করলে ন্যারেশন, একটা বা দুটো ক্লাস হয়েছে, তো তোমার এই ছোট ছোট ভুল হবে, কিন্তু এটা ঠিক করে নিতে হবে। পিউরিটি থাকতে হবে তোমার ভিতরে। তারপর আমরা একটু দেখি। এরপর এটাও কিন্তু একটা প্রশ্নমূলক, রাইট? সো এখানে আমরা লিখবো কি? হি আস্কড মি, ডাবল কোয়েশ্চেন আছে, হাউ দিয়ে দিলাম, তারপর সাবজেক্ট ইউটা আগে আসবে, আই,
কারণ ইউ মিকে ধরছে, মি থেকে আই, এম এর সাথে থাকলে কি হয়? ওয়াজ হয়। বুঝতে পেরেছো? ক্লিয়ার? ওকে, এরপরে হচ্ছে ইম্পেরেটিভ বাক্য। এটা কি বাক্য? কিভাবে বুঝলে? কারণ এখানে সাবজেক্ট নেই, এটি একটি আদেশ। দেখবেন ডোন্ট ডু ইট, তুমি এটা করবে না, ঠিক আছে? অর্ডার করছে তোমাকে। সো অর্ডার দিতে পারি, রিকোয়েস্টেড দিতে পারি আমরা, হি, ঠিক আছে, অর্ডার দিলাম আমরা, অর্ডারড মি। তোমরা কি করেছো? টু দিয়েছো না? এটা যখন নেগেটিভ, নট টু হবে, নট টু। কি হবে? নট টু। এমনি টু দিয়ে যোগ হয়, নেগেটিভ যদি হয় নট টু, তুমি কি বাদ দিতে পারবা? অনেকে কি করছে, ডু থেকে ডিড করে নিয়েছো, না এবার হবে না। নট টু ডু ইট, ডু ইট। আমি পরিবর্তন কেন করিনি? কারণ টু এর পরে পরিবর্তন হয় না, টু এর পরে কি হয় না? পরিবর্তন হয় না, নট টু ডু ইট। তো আমরা জানলাম। আমরা এখানে একটু আসি, যদি ইম্পেরেটিভ হয়, সাবজেক্ট থাকে না, সাবজেক্ট না থাকলে কি হয়? অর্ডারড অর রিকোয়েস্টেড। কি হবে? আমার সাথে একটু কথা বলতে হবে সকালবেলা, একটু কথা বলতে হবে, রিকোয়েস্টেড। বলো আমার সাথে একটু কথা বলো। অ্যাডভাইস টু প্লাস কি হবে? ভার্ব। অর্ডার হয়, রিকোয়েস্টেড কখন হয়? প্লিজ থাকলে, রাইট? প্লিজ গিভ মি দিস, প্লিজ ওপেন দ্য ডোর, এরকম। অ্যাডভাইস কখন হয়? হ্যাঁ, মিথ্যা বলিও না, এই কাজটা করিও না, ঠিক আছে, এরকম। সো আমি এখানে সাবজেক্ট প্রথম থেকে আসলাম, অ্যাসার্টিভ, সাবজেক্ট প্লাস ভার্ব, ইন্টিগ্রেটিভ সাইন থাকে, তারপর হচ্ছে কি ইম্পেরেটিভ। কিভাবে? সাবজেক্ট থাকে না, সাবজেক্ট থাকে না, মেইন ভার্ব দিয়ে শুরু হয়, রাইট? সো এবার আসো, এখানেও দেখো এটা একটা অ্যাডভাইস, রাইট? না, মিথ্যা বলিও না, অ্যাডভাইস না। আমরা কি লিখবো এখানে? হি অ্যাডভাইসড মি। নেভার আছে, নেভার টু, নেভারকে চেঞ্জ করা যাচ্ছে না, নেভার টু টেল এ লাই, হয়ে গেল। এখানে নট টু করা যাবে না, নেভার আছে, নেভার দিয়ে করতে হবে, নেভার টু। ওখানে ডন্ট ছিল, তাই কি নট টু, আর এখানে নেভার টু। বুঝতে পেরেছো? এরপর বাক্যটি কি বলো দেখি? ইয়েস। আচ্ছা, আমরা একটু নিচের দিকে যাই। এই সাইনটা থাকলে আমরা কি করি? এক্সক্লেইমড। আমার সাথে কথা বলতে হবে উইথ জয়। সকালবেলা খুব ভোর। আমরা কয়টার মধ্যে ক্লাস শুরু করেছি? 7টায়, রাইট? হ্যাঁ, বুঝতে পারছি তোমাদের অবস্থা। একটু কথা বলতে হবে, সাবজেক্ট। এখন এক্সক্লেইম উইথ জয় অর সরো, বাক্য যদি কি হয়? স্যাড হয়, তাহলে আমরা কি করব? সরো, যাই হোক, দ্যাট প্লাস সাবজেক্ট। এই সাইনের কারণে যা হচ্ছে, এখন আমরা দেখি একটু। তো আমরা কিভাবে লিখবো? হি এক্সক্লেইমড, এক্সক্লেইমড, হি এক্সক্লেইমড মি। তুমি যদি কি মি দিতে না আচ্ছা, সরি, এক্সক্লেইম উইথ জয় দিয়ে বা সরে দিতে না আচ্ছা, সরাসরি কি করতে পারো? এক্সক্লেইম দ্যাট, কি হয়ে যাবে? দ্যাট। এটুকু বললে চলবে, সরো দ্যাট, সারপ্রাইজ দ্যাট। হ্যাঁ, বুঝতে পারছো না কি লিখবো এখানে, তখন এক্সক্লেইম দ্যাট কি হবে? দ্যাট, হ্যাঁ, উইথ জয় দ্যাট। আমি তো বুঝতে পারছি এটা। সো এখানে হচ্ছে সাবজেক্ট। তোমরা এই এই জায়গাটা বাদ দিয়ে হি, কি হচ্ছে? সাবজেক্ট, দেখতেছো? হি ওয়াজ, এই হোয়াটটার জন্য কি আসবে? এ ভেরি গুড বয়, গুড বয়। অনেকে ভেরি দাওনি, এ ভেরি গুড বয়, এ ভেরি কি। তো এখানে একটা জিনিস মনে রাখো, এক্সক্লেমেটরি সেন্টেন্সে কি হয়? হোয়াট এবং হাউ ভেরি হয়ে যায়। ব্র্যাকেট দিলাম, কি হয়ে যাবে? ভেরি হয়ে যাবে, ভেরি। একদম সিম্পল। অ্যাসার্টিভে কি হয়, ইন্টিগ্রেটিভে কি হয়, ইম্পারেটিভে কি হয়, এক্সক্লেমেটরিতে কি হয়, যে কোন দিকে কি হচ্ছে, এটুকু যদি জানা থাকে তোমার হয়ে যাবে। বুঝতে পেরেছো? সো এইবার একটি বাক্য হচ্ছে গুড মর্নিং। গুড মর্নিং বললে উইশড হবে, কি হবে? উইশড, হি উইশড মি। কিছুই করতে হবে না, জাস্ট গুড মর্নিং লিখে দাও, গুড মর্নিং, উইশড মি গুড মর্নিং। গুড বাই হলে কি হবে? ওয়েট, ঠিক আছে? বুঝতে পেরেছো? সো প্রবলেমটা কোথায় হয়? ন্যারেশনে প্রবলেম হয়
ইন্ট্রিগেটিভে কি হয়, অনেকে ড্যাট দিয়ে দিচ্ছে, আঁকটা পরে কি দিয়ে দিচ্ছে ড্যাট, সাবজেক্টটা দূরে চলে যাচ্ছে, ঠিক আছে, এটুকুই ভুল হয়। ন্যারেশনের মধ্যে ভুল হয় শুধু এক জায়গায় ইন্ট্রিগেটিভ, বাকিগুলো তোমার ঠিক থাকবে। আমি খাতা দেখেছি অনেকের কি সমস্যা ইন্ট্রিগেটিভ নিয়ে, রাইট, সাবজেক্টে অনেক দূরে চলে গেছে। যদি আমি আরেকটু দেখাই, ধরো আমি একটু লিখলাম, ক্লাসটা দেখে নিবা কেমন। হি said to me, ধর লিখলো who are you, who are you, রাইট। এখানে দেখো আমি কি করব, হি asked, বলো আমার সাথে কথা বলো, হি asked me, তোমাদের ঘুম পাচ্ছে, হু লিখলাম, ইউ মি থেকে ধরবে আই, তুমি সাথে থাকলে কি হয়। তো এটার ভুল কোথায় হয় স্যার, ভুল করে কিভাবে দেখো মানুষ, একটু দেখাই তোমাকে। হি asked me that, তারপর দিল হু, তারপর দিছে ওয়াজ আই, এ হচ্ছে ভুলের জায়গা। দেখো একে আক্স থাকার কারণে এখানে দ্যাট হচ্ছে না, দ্যাট হচ্ছে না। আবার এই ডাবল স্কেশন পাশে কিন্তু সাবজেক্ট হবে, সাবজেক্ট অনেক দূরে, সেটাই ভুল। এই দুই জায়গায় ভুল, এই ভুলগুলো যেন কখনো না হয়, যে আমি কখনো আক্সের সাথে দ্যাট দিতে পারি না, আবার ডাবল স্কেশন পাশে যেন আমার সাবজেক্টটা সবসময় কি থাকে, এখানে থাকে না বিদায় স্টুডেন্ট ভুল করে, এটা যেন ভুল না হয়। ক্লিয়ার? আমি কি, হ্যাঁ হ্যাঁ আমি কি আমি কি বুঝতে পেরেছি? হ্যাঁ সবার, হ্যাঁ আমাদের প্যাসেজ নারেশন শুরু করতে হবে, সেন্টেন্স নারেশন যেন ভুল না হয়। ওকে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমার আর আর কোথায়, ওকে আরেকটি জায়গায় ভুল আছে, আমরা একটু সেটা ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে ইনভেন্টরি। ওকে, হি said to me, ওকে, ডু ইট দিল। এখন আমি এটাকে কিভাবে ধরবো, এটা হচ্ছে বলো অর্ডার, অর্ডার মি। এখন দেখো তোমরা কি করো, আচ্ছা আমি আগে সূত্রটা লিখি, অর্ডার মি টু ডু ইট, এটা টু দিয়ে হয়েছে কারণ এখানে সাবজেক্ট নেই, কি নেই, সাবজেক্ট নেই। ওকে, ভুলটা কোথায় হয় দেখো, হি অর্ডারড মি, আমি ভুলটাও দেখাচ্ছি, এই যে টু মি ডু ইট, এই টুটা হচ্ছে এখানে দিয়ে দেয়, টু হবে মি এর পরে, এই অংশটুকু শেষ করার পর এই বাক্য যোগ করার জন্য আমাদেরকে দিতে হবে টু দিতে হবে, রাইট। তোমাদের যে টু দেওয়া সেটা কার আগে, মি এর আগে, কার আগে, কারণ ও এখানে দেখতে পাচ্ছে মি এর আগে কি আছে, টু আছে, রাইট। তো টুটা কোথায় হবে, দুই বাক্যের মাঝখানে, দুই বাক্যের মাঝখানে। টু এর পরে কিন্তু চেঞ্জ হয় না, রাইট হ্যান্ড ভার্বে আমরা পড়েছিলাম টু প্লাস কি বেস ফ্রম, টু প্লাস কি বেস ফ্রম, চেঞ্জ করা যাবে না। ক্লিয়ার? হ্যাঁ, সো ন্যারেশন সুন্দর করে শিখতে হবে, হাজির দিতে হবে। ধন্যবাদ।